দাদা, আজকে তো আপনাদের অর্ধনগ্ন অবস্থায় ছিল মিছিল, মহামিছিল। সেই মহামিছিল পুলিশের সব জায়গায় অতি সক্রিয়তা, শিয়ালদা স্টেশন হোক বা ধর্মতলা বা এখানেও দেখলাম সে একই অবস্থা। কি বলবো? পুলিশেরা তো একসময় আমাদেরই ছাত্র ছিল, তাদের পুঁথিগত বিদ্যা, একাডেমিক কেরিয়ার আমরাই তৈরি করেছি। কিন্তু পুলিশ হতে গেলে কিছু তো মারপিটেরও প্রয়োজন হয়। এবার এদের দুর্ভাগ্য, এরা এমন একটা রাজ্যে, এমন একটা সংস্থার অধীনের পুলিশ যে চোর চামার টাকা এদের তো মারার অধিকার নেই, ওদের থেকে ভয় পেতে হয়। তাহলে ওই অনুশীলনটা আমরা শিক্ষকরা ওদের দিতে পারিনি। কিন্তু আমাদের ভালো লাগছে, শুধু একাডেমিক মানে অনুশীলন না, মারের অনুশীলনটাও আমরা আমাদের পিঠ, পেট, মাথা, ঘাড়, হাত পা সব দিয়ে দিয়েছি, ওরা প্র্যাকটিস করছে। আজকে ওদেরকে আমরা পূর্ণ শিক্ষিত করতে পারলাম এবং আশা করলাম এই অনুশীলনটার পর এবার যারা সমাজ বিরোধী বা যারা চোর থাকবে তাদেরকে তারা সেই উপযুক্ত জবাবটা দিতে পারবে। যেহেতু আজকে শিখিয়ে দিলাম, এর আগেও শিখিয়েছি, এবং এই রাজ্য আবার জঞ্জাল মুক্ত হবে। আপনারা শিয়ালদা থেকে একটা কর্মসূচি আগে থেকে ঘোষণা করেছিলেন, কিন্তু এই যে আপনাদের বিকাশ ভবন থেকে আটক করে নিয়ে যাওয়া হবে, সেটা কি বলছেন? দেখুন, ব্যক্তি যখন পাপ করে প্রধান তখন সাজা শোনায়, আর প্রধান যখন পাপ করে রাজ্য তাকেই বিধান বানায়। বিধান বানিয়েছে, আমাদের মানতে হবে, তাই মানতে হবে। ক্ষমতা উনার হাতে, সবকিছুই উনার। পুলিশ দাবি করছে পাবলিক প্লেসে এভাবে অর্ধনগ্ন অবস্থায় যাওয়া যায় না, পাবলিক হ্যারাসমেন্ট। পাবলিক প্লেস গুলো কি সংবিধানে যেগুলো নৈতিক অধিকার তার বাইরে? বাক স্বাধীনতা নেই, মিছিলের স্বাধীনতা নেই, অহিংস আন্দোলনের স্বাধীনতা নেই, এগুলো কি বাইরে? আমরা কি করেছি? আমরা কোনো কিছু আটক করেছি? আমরা রাষ্ট্রীয় বিরোধিতার কোনো স্লোগান দিয়েছি? সংবিধানের কথা কি তারা জানে শুধু একাই? আমরা জানি না? আমরা তো যোগ্য শিক্ষক, সংবিধানের প্রথম প্রস্তাবনা আমরা প্রতিদিন পড়াই, ছাত্রদের শেখাই। এ সমস্ত বললে তো হবে না, হুকুম পালন করছি। আচ্ছা, অন্যদিকে আপনাদের বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়েছে, দেখা যাচ্ছে ওয়েবসাইটে বিভিন্ন নিয়মাবলী শুরু হয়েছে। পরীক্ষা কি দেবেন? ওটা বিজ্ঞপ্তি না, ওটা চুরি করার নতুন ফাঁক ফোকর দেখে একটা নতুন দস্তাবেজ। পরীক্ষা দিচ্ছি না আমরা। মানে 14 তারিখ থেকে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটা আপনারা ফিল আপ করবেন না? করবো না। আমাদের আইনি লড়াই বাকি আছে, আমাদের সংবিধানের ওপর ভরসা আছে, আমাদের সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। আমরা নিজেরাই আইনি লড়াই মাধ্যম দিয়ে আমাদের চাকরি করে নিয়ে আসবো। মুখ্যমন্ত্রী বলতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই বিজ্ঞপ্তি জারি করছে। বলবে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে সমস্ত সুবিধা উনারই হয়ে আছে। টাকা ফেরতের গল্প করি। এই যে গেজেট বেরিয়েছে, সে গেজেটে যারা প্রমাণিত অযোগ্য, ওরা যে পরীক্ষায় বসতে পারবে না, তো প্রমাণিত অযোগ্যের তালিকাটা কই, কি করে বুঝবো কে প্রমাণিত অযোগ্য? সে তালিকাটার জন্য তো আমার চাকরি। কোনো প্রমাণিত অযোগ্য যদি চিহ্নিত করার কি সমীকরণ লেখা আছে গেজেটে, সেটা লেখা অনেক ধোঁয়াশা, গেজেটে অনেক ভুলভ্রান্তি আছে। সময় আসুক, আপনারা দেখতে পাবেন। আপনারা আপনাদের আন্দোলন কি চালিয়ে যাবেন? আন্দোলন চালাবো, কিন্তু হয়তো স্থান পরিবর্তন হতে পারে, কারণ আমাদের ওপরে রাজ্যের সন্ত্রাস নেমে আসছে। আমাদের হাইকোর্ট যে স্থান নির্ধারণ করে দিয়েছে, আমরা হয়তো সেখানেই আজকের মধ্যেই মানে যেটা করে দিচ্ছে প্রশাসনের তরফ থেকে, সেখানেই আপনারা স্থানান্তরিত। প্রশাসন বলবেন না, আপনারা সাংবিধানিক অংশ হাইকোর্ট বলুন, হাইকোর্টের নির্দেশে প্রশাসন করতে বাধ্য হয়ে। আচ্ছা, এবার পরবর্তী পদক্ষেপ কি নেবেন আপনারা? আমাদের উদ্দেশ্য এক, আমাদের গন্তব্য আলাদা। এক একজন এক এক পথে আমরা হাঁটছি, কেউ আন্দোলনের পথে, কেউ আইনি পথে, বা কেউ একসঙ্গে দুটো পথে। আমরা চাকরিটা ফেরত পেতে চাই, এবং এই চাকরি ফেরতের রাস্তায় যা যা অন্তরায় আসবে, সেই অন্তরায়কে আমরা পেরিয়ে আমরা চাকরিটা আদায় করি। যাদেরকে আটক করা হবে তাদেরকে কি ছাড়া হয়েছে? অবশ্যই ছাড়তে হবে। আমরা দেখছি আমাদের আটক হয়েছে। আপাতত আমাদের কাছে খবর প্রায় 70-80 জন আটক করেছে, এবং শুধু মারাও হয়েছে, মারাও হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।